24 ঘন্টার মধ্যে যদি এই দুর্বৃত্তদেরকে গ্রেফতার করতে না পারেন আপনাকে পদত্যাগ করতে হবে। আপনার মতন ব্যক্তি আমাদের দরকার নাই। এই লোকটার এই যে মেয়েটা দেখেন বারবার তাইরা আসতেছে, মানে দৌড়ে আসতেছে মির্জা আব্বাস সাহেবকে মানে আক্রমণ করার জন্য। মির্জা আব্বাস সাহেব যদি ওই সময় অর্ডার দিতেন, তার কি জনসমর্থন কম আছে? বাইরে ভাই হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে আপনাদের নাটক শুরু হয়ে গেছে। কেউ বলতেছেন ওই ডাকসুর সভাপতি সাদিক কাইম, তার সাথে ওই যে গুলি করছে সন্দেহভাজন যাকে বলা হইতেছে যে ওই লোকটা গুলি করছে, তার সাথে তার একটা ছবি আছে। এই জন্য আপনারা বলতেছেন জামাত ইসলামের লোকজন নাকি তারে মারছে, আবার বলতেছেন আওয়ামী লীগের লোকজন মারছে, আবার কেউ কেউ বলতেছেন বিএনপির পক্ষ থেকে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস তিনি প্রার্থী হয়েছে, আর সেইখানে আবার তার প্রতিদ্বন্দ্বী এই হাদি, এই কারণে নাকি মির্জা আব্বাস তাকে সন্ত্রাসী দিয়া মারানোর চেষ্টা করছে বা করতেছে, এটা বলতেছেন। বিএনপির নেতা এই যে মির্জা আব্বাস সাহেব তিনি ঢাকা মেডিকেলে গেছিলেন হাদিরে দেখতে গেছিলেন, সেখানে লোকটারে আপনারা অন্য দল করে ঠিক আছে, লোকটা যাওয়ার পরে তাকে আপনারা মারতে আসছেন। এই লোকটার এই যে মেয়েটা দেখেন বারবার তাইরা আসতেছে, মানে দৌড়ে আসতেছে মির্জা আব্বাস সাহেবকে মানে আক্রমণ করার জন্য। মির্জা আব্বাস সাহেব যদি ওই সময় অর্ডার দিতেন, তার কি জনসমর্থন কম আছে? সে যদি অর্ডার দিতেন মানে অর্ডার করতেন, তাহলে কি ওইখানে একটা হট্টগোল লাগতো না? মির্জা আব্বাস সাহেব নিশ্চয়ই বিবেকবান মানুষ, এই জন্য ওইখানে সে ঠান্ডা মাথায় ছিলেন। আপনারা তাকে দেখে বুয়া বুয়া স্লোগান দিচ্ছেন, অনেক কিছু করছেন দেখছি, এটা করা ঠিক হয় নাই। একবার বিএনপি মারছে, একবার জামাত মারছে, আরেকবার আওয়ামী লীগের দোষ দেন, এগুলা করা ঠিক না। এগুলা কইরা মূল ঘটনাটাকে আপনারা দামাচাপা দিয়ে ফেলাইবেন। চলুন দর্শক, গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান তিনি কিছু চমকপ্রদ কথা বলছেন, তার সে কথাগুলো শুনে চলুন। 24 ঘন্টার মধ্যে যদি এই দুর্বৃত্তদেরকে গ্রেফতার করতে না পারেন আপনাকে পদত্যাগ করতে হবে। আপনার মতন ব্যক্তি আমাদের দরকার নাই যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। উসমান হাদিকে টার্গেট করে তার মাথায় গুলি চালানো হয়েছে, তিনি গুলিবিদ্ধ হয়েছেন, এই মুহূর্তে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন এবং আমি শুনেছি তিনি কোমায় আছেন, অর্থাৎ তার অবস্থা ভালো নয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি উসমান হাদি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি কিভাবে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আমার কাছে মনে হয় এই কারণেই তাকে টার্গেট করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আপনারা জানেন এই ঝিনাইদহ জেলাতে দাঁড়িয়েই আমি বলেছিলাম, আপনারা সাংবাদিক ভাইরা জানেন যে আওয়ামী লীগের এবং ভারতের একটি চক্রান্ত রয়েছে নির্বাচন বানচাল করার, আর এই লক্ষ্যে 50 জন প্রার্থীকে টার্গেট করে কিলিং করা হবে। এ ধরনের ঘটনা ঘটা শুরু হয়ে গেছে না? তার মানে যদি আপনারা ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন না করতে পারেন, ওই ফ্যাসিবাদের দর্শকদেরকে নির্বাচনের সুযোগ দেন, এই ধরনের অসংখ্য ঘটনা ঘটবে। নির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে তারা কিন্তু মূলত নির্বাচন করবে না, বরং নির্বাচনকে বানচাল করবে। আজকে উসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাকেও তো টার্গেট করে গুলি করা হতে পারে না? সুতরাং আমরা যারা নির্বাচন করতে চাই তারা কোনোভাবেই নিরাপদ নয়। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি করলেন? এই 16 মাসে কেন নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারলেন না? আজকে আমার ভাই রক্তাক্ত বাঁচবে কি মরবে আমরা কেউ জানি না। আগামীকাল তো আমিও মারা যেতে পারি, আগামীকাল তো আমিও গুলিবদ্ধ হতে পারি। সুতরাং আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, এর আগে নুরুল হক নূর সহ আমাদের উপরে হামলা করা হয়েছিল, আপনি বিচার করতে পেরেছেন? বিভিন্ন সময় আমরা আক্রান্ত হয়েছি। চট্টগ্রামের একজন প্রার্থী তার গণসংযোগেও গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। বিভিন্ন জায়গায় দুর্বৃত্তরা গণসংযোগে হামলা চালাচ্ছে। আজকেও ঢাকাতে একজন জনপ্রিয় ব্যক্তি তাকে টার্গেট করে গুলি করা হয়েছে। সুতরাং আপনারা শুধুমাত্র তফসিল ঘোষণা করে যদি মনে করেন সেরা নির্বাচন করবেন, সেরা নির্বাচন করার জন্য সেরা নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে, সেটি কতটুকু করতে পারবেন আমি জানি না। আমি অত্যন্ত ব্যথিত। আমার ভাই যার সাথে আমরা একসাথে মিছিল করেছি, একসাথে লড়াই করেছি, একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেই ভাই আজকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে, আমরা কি করে ভালো থাকি? আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো 24 ঘন্টার মধ্যে
যদি এই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করতে না পারেন আপনাকে পদত্যাগ করতে হবে। আপনার মতন ব্যক্তি আমাদের দরকার নাই যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। আজকে আমি কষ্ট পাচ্ছি, আমি ব্যথিত, আমার কথা বলারও অবস্থা নাই। তারপরে আপনাদের উদ্দেশ্যে বলছি যে এই নির্বাচন তখনই সুষ্ঠু হবে যখন প্রার্থীদের নিরাপত্তা এই সরকার নিশ্চিত করতে পারবে এবং নির্বাচন কমিশন কঠোরভাবে ভূমিকা রাখতে পারবে। আমি বিচার দাবি করছি, যদি বিচার না হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আরো ঘটবে। আর এই ঘটনা কেন ঘটানো হলো? মূলত আমাদেরকে ভয় দেখানোর জন্য, আমরা যাতে গণসংযোগে না যাই।